আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকালবেলা আমাদের খামারের কাজগুলো শেষ করে আমরা আজকে ধানি জমিতে যাব ইনশাল্লাহ। এবং আমাদের কিছু পোলাওর ধানগুলো আগে অবশ্য পেকে যায়, ওগুলো কাটতেছি 2 দিন যাবত। আমরা দুই ভাই এবং কোনো লেবার নেই, কারণ এই ধানগুলো আগে আমরা কেটে নিলে হয়তো 2-3 দিন পরে আমাদের ওই বাকি ধানগুলো আমরা লেবার নিয়ে কাটতে পারবো ইনশাল্লাহ। তো পুকুরে এর আগে আপনাদেরকে দেখেছিলাম যে ধান এবং মাছ চাষ করে থাকি, এবং এখানে ধান মোটামুটি কেটে নিয়ে যাওয়া হয়েছে এবং অল্প একটু জায়গা বাকি আছে। এটা আমরা 2-3 দিন পরে কেটে নিতে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের ধানের জমি, এখানে প্রায় অনেক জায়গা 100% উপরে, এবং এটা ভাতের ধান যেগুলো আছে এগুলো এখনও পুরোপুরি পাকে নাই, এবং সপ্তাহখানেক আগে বৃষ্টি এবং ঝড়ের কারণে এখানে পোলাওয়ার ধানগুলো পড়ে গেছে এবং একটু পানি জমে আছে, এবং এই ধানগুলো খুবই দ্রুত কেটে নিতে হবে, নয়তোবা এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এমনিতেই বর্তমানে লেবার কস্ট অনেক বেশি, কারণ উত্তরবঙ্গ থেকে যে বাইরে আসে কাজের জন্য, কিছুদিন আগে মোটামুটি 600 থেকে 650 টাকা ছিল, এবং বর্তমানে এখন প্রায় 1000 টাকার উপরে চলে গেছে। এবং আসলে ধান চাষ করে মূলত বর্তমানের যে অবস্থা, আপনি সার, বিষ এবং সিকিউরিটি মেশিনের পানি খরচ এগুলো মিলে মোটামুটি ধানে এবং খরচে সমান থাকে, এবং অবশিষ্ট যে খড়টা থাকে, খড়টাই মূলত আমাদের লাভ থাকে। এবং খড়টাকে মোটামুটি একটু গড়িয়া এবং নিচের থেকে কেটে নিয়ে আসলে মোটামুটি খড়ে আয় হয়, এবং উপরের থেকে যদি খড় কেটে নিয়ে আসি তাহলে সেটা আয় হয় না। তো এই জন্য আমরা সবসময় নিজেরা কাটলে এবং লেবার দিয়েও নিলেও আমরা নিচের থেকে ঘুরিয়ে কাটার চেষ্টা করি, কারণ এই খড় খামারে 1 বছরে আমাদের গরুর খাবার এগুলো সুন্দর করে শুকিয়ে সঞ্চয় করে রাখতে হয়, নয়তোবা খড়ের সংকট পড়ে যায়। তো এই জন্য আমি একাই আজকে এই ধানগুলো কাটতে আসলাম, এবং প্রচণ্ড রোদের ভিতরেও ধানগুলো কেটে নিয়ে যাচ্ছিলাম, এবং ওগুলো আজকে নিয়ে একত্রিত করে এক জায়গায় রাখবো। এবং এই ধানটা মোটামুটি 2 থেকে 3 দিন এক জায়গায় করে ঢেকে রাখবো। যখন এটা জাগ আসবে এবং জাগ আসার পরে একটু শুকিয়ে আসবে এবং মতা হবে, তখন এগুলোকে বাড়ি দিলে বা মাড়াই করলে ধানগুলো ঠিকঠাক পড়ে যাবে। আসসালামু আলাইকুম।